এমন কোন জায়গা যেখানে ঢোকানোর আগে চুষে নিতে হয়? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আপু অনরা একগো লাইন হইউ লাইন ন আই শুরু করছো মনে অনর মনের মাধ্যমে মিশে শেষ করিবেন, ঠিক আছে? আচ্ছা ট্রাই করি। তোমারে ফাই গেলে আর কিছু না লাগে। আমি প্রথম দেখে পাগল হইলাম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। চলে গেলে কোথায় টেনশন হবে রে? এইখানে পাখিতে টেনশন দেখিয়ে দাও দাদাকে, বউ চলে গেলে কোথায় টেনশন হবে রে? কোথায় কোন জায়গায় টেনশন হয়? এইখানে। তুমি কি তোমার চোখে গাঁজা চাষ করো? দেখলেই নেশা হয়ে যায়। সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। লাকলি বইনে উড়ি জহর লারা সারা গরিব, রুসনা বইনে উড়ি জহর লারা সারা গরিব। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতে দেখে আসি টিকটক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অস্থির ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকলে দুজনের মাঝখানে ফাঁকা না রেখে গায়ে গায়ে মিশে শুবেন। কারণ স্বামী স্ত্রীর মাঝখানে জায়গা ফাঁকা রেখে শুলে সেই ফাঁকাই শয়তান অবস্থান করে। খুবই ফজিলতপূর্ণ আলোচনা করলেন ভাইরা। এবং দুজনের মধ্যে ক্রমন্তনা দিয়ে তাদের ঝগড়া বাঁধিয়ে দেয়, আর এই কারণে সংসারে অশান্তি লেগে থাকে। কিন্তু এগুলো শুনে আমার কি লাভ? আমি তো এখনো বিয়েই করি নাই। পারলে একটা বউ দিয়ে কেস ডিসমিস করে দেন। ডাবল আর বলছি, মামলা ডিসমিস, আসামি খালাস, যা ভাগ। সব কথার এক কথা, আপনি আমারে ভাইরাল করছেন, আপনি আমার এই ক্ষতির জন্য দায়ী, ক্ষতিপূরণ আপনার দিতে হবে। এটা কোনো কথা নাকি? আপনি ভাইরাল হয়েছেন, ভিডিও করছেন, ক্ষতিপূরণ আমি আপনার কি দিব? ক্ষতিপূরণ হইতেছে আমার একটাই ডিসিশন, যেটা গেছে সেটা। সম্পর্ক বদলে সম্পর্ক, আমার সম্পর্ক গেছেন, আপনি চলেন ভাই, কাজী অফিস ডাইরেক্ট, কোনো কথাবার্তা নেই। এইবার আর রক্ষে নেই ভাই, শেষমেশ সাংবাদিক ভাই মাইনকার চিপায় পড়ে গেল। বন্ধ করো হাত জোড় কে मैं। প্রপোজ করছে না, যে আপনার পরে কারো সৌভাগ্যই হয় নাই। আপনার জন্য, আপনার এই ভাইরাল কন্টেন্টের জন্য আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার পুরো ইমেজ নষ্ট হয়ে গেছে, আমি ভাইরাল হয়ে গেছি। আপনি কই যান এত তাড়াতাড়ি? দাঁড়ান। দেখেন কারবার, যার সাথে এতদিন সম্পর্ক ছিল সেও বুঝে গেছে সে যে কত ডেঞ্জারাস। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। আপনার সাথে ফান করে ইন্টারভিউ দিতেছে, এত ভাইরাল হয়ে যাবে। এখন হয়ে গেছে ঘটনাটা ভাই, যা ঘটনা ঘটে গেছে। আমার বাপ মারে আমি বলছি এইটার সমাধান আমি করব, আপনি চলেন আমার বাসায় আগে চলেন, আমার বাপ মার সাথে দেখা করবেন, তারপর কাজী অফিস। সাবধান ভাই, এর সাথে বিয়ে করা তো দূরের কথা, এর সাথে প্রেম করলেও আপনার ঘন্টা 12টা বেজে যাবে। কেন এমন করেন কেন? বলো কোন জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নাই? কোন জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নাই? আপনার হ্যাঁ না, সবাইকে আমি পাগল বানাই দিতেছি, আমার বুদ্ধি নাই, গাধা। বলো, ঠিক করে বলো, এটা একটা জিনিস। জিনিস মানে বলতে গেলে বস্তু। জিনিস বলতে গেলে বস্তু। এই বেটির রাস্তাঘাটে দেখলে একটু সাবধানে থাকবেন, কারণ ও একবার যাকে ধরে তাকে খেয়ে ছেড়ে দেয়। ও এগুলো কি বলছি? প্রশ্ন দিয়ে না, পরীক্ষা দিবা? ও মাই গড, ও মাই গড, ব্যাগ রেখে, ওকে।
নাম? আসসালামু আলাইকুম। নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? হ্যাঁ? পাখি ভাই। পাখি ভাই। পাখি ভাই, এই কেমন নাম? আপনাদের যদি এরকম অদ্ভুত নাম হয়ে থাকে তাহলে কমেন্টে বলে যাবেন। ঠিক আছে যাই হোক এখন একটা গান ট্রেন্ডিং এ চলতেছে, ওইটা গাবো। সোনা বন্ধু তুই আমারে ভোতা দিয়া কাইটালা, পীড়িতের খেতা দিয়া সাইটটা তুই আমার গেলা। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে। সোনা বন্ধু তুই আমারে বুতা দাও দা খাটিলা, পীড়িতের খেতা দিয়া যাইতা দইরা মারিলা। কেন এমন করেন কেন? একবার শুধু চিন্তা করেন, যদি বাংলাদেশে না জন্মাতেন তাহলে কত বিনোদন থেকে বঞ্চিত হতেন। এটার আনুমানিক ওজন কতটুকু কি হতে পারে? এই তো 8 মণ। 8 মণ। মাংসের হিসাব করলে প্রায় 8 মণ, না? একটু জোরে বলেন, হ্যাঁ? তো যাই হোক, এটা আপনাদের চাওয়া দাম কেমন কি? চাওয়াতে দাম চাচ্ছে 50। 50,000। 50 লাখ। হ্যাঁ? 50 লাখ। মামা দেখি ঈদের আগেই মাল খেয়ে টাল হয়ে গেছে। মামা, সময় এখনো অনেক বাকি, এরপর থেকে কম কম খাইয়েন। 50 লাখ? না না, একটার দাম কত? হ্যাঁ? একটার দাম কত? 5 লাখ। 5 লাখ। সো গ্যাস, আবারও দেখে আসি কিছু অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনারাও বলবেন শয়তান আর এখন শয়তানি করে না, বসে বসে এদের শয়তানি দেখে। কি হলো? আরে আমার এই ঠোঁটের নিচে তিলটা, মেকআপ করছি কিছুতেই ঢাকছে না। তোমার ঠোঁটের নিচে তিল আছে? মানেটা কি? নিজের বউয়ের ঠোঁটের নিচে তিল আছে, এত বছর বিয়ে করেছো, জানো না সেটা? হ্যাঁ। কিছু বলার নেই। অভিষেকের বউয়ের দেখো কি সুন্দর ঠোঁটের বাঁদিকে একটা তিল আছে। বাঁদিকে নয় তো ডান দিকে আছে। খতম। যাই হোক সো গাইজ, এরপরে দেখবেন আপনার আমার সবার প্রিয় উমর অন ফায়ারের কিছু অস্থির ফানি ভিডিও, যার ভিডিও দেখলে মন যতই খারাপ থাকুক না কেন, না হেসে থাকা মুশকিল। দোস্ত এই দেখ কই আইছি, ইন্ডিয়ার গোয়াতে আইছি, গোয়াতে। আর এই দেখ একটা কুত্তা গোয়াতে পড়ছে, তাও তুই গোয়াতে আইতে পারলি না, তাইলে কি তোর দক্ষতা একটা কুত্তার সমানও না? তুইও ইন্ডিয়ার গোয়াতে গেছস আর ওই কুত্তাটাও ইন্ডিয়ার গোয়াতে গেছে, তাহলে তোর আর ওই কুত্তাটার ভিতরে পার্থক্য রইল কি? বন্ধুরা, বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।